নমস্কার, রিটিউন প্রেজেন্টস রবি বৈঠকিতে আজকে আপনারা শুনবেন সমরেশ বসুর গল্প আদাব। 1946 সালে পরিচয় পত্রিকায় তার প্রথম ছোট গল্প আদাব প্রকাশিত হয়। তার প্রকাশিত ছোট গল্পের সংখ্যা 200-র উপরে। ছদ্মনামে 1980 সালের আকাদেমি পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও তিনি আনন্দ পুরস্কার লাভ করেন। আসুন শুনে নেওয়া যাক আমাদের আজকের গল্প। রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল। দেখেছে হিন্দু আর মুসলমানে মুখোমুখি লড়াই, দা, সড়কি, ছুরি, লাঠি নিয়ে। তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্তঘাতকের দল, চোরাগোপ্তা হানছে। অন্ধকারকে আশ্রয় করে লুটেরারা বেরিয়েছে তাদের মৃত্যু অভিযানে। বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলছে। বস্তিতে বস্তিতে জ্বলছে আগুন। মৃত্যুকাতর নারী শিশুর চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে বিভৎস করে তুলছে। তার উপর এসে ঝাঁপিয়ে পড়ছে সৈন্যবাহী গাড়ি। তারা গুলি ছুটছে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে, আইন ও শৃঙ্খলা বজায় রাখতে। দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে এই জায়গায়। ডাস্টবিনটা উল্টে এসে পড়েছে গলি দুটোর মাঝখানে, খানিকটা ভাঙাচোরা অবস্থায়। সেটাকে আড়াল করে গলির ভিতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটি লোক। মাথা তুলতে সাহস হলো না। নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ। কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে। কিছুই বোঝা যায় না। আল্লাহ আকবর কি বন্দে মাতরম। হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল আচম্বিতে। শিরশিরিয়ে উঠল দেহের সমস্ত শিরা উপশিরা। দাঁতে দাঁত চেপে হাত পাগুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছুর জন্য। কয়েকটা মুহূর্ত কাটে। নিশ্চল নিস্তব্ধ চারিদিক। বোধহয় কুকুর তাড়া দেওয়ার জন্যে লোকটা ডাস্টবিনটাকে ঠেলে দিল একটু। খানিকক্ষণ চুপচাপ। আবার নড়ে উঠল ডাস্টবিনটা। ভয়ের সঙ্গে এবার একটু কৌতূহল হলো। আস্তে আস্তে মাথা তুলল লোকটা। ওপাশ থেকেও উঠে এলো ঠিক তেমনই একটা মাথা। মানুষ। ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী, নিস্পন্দ, নিশ্চল। হৃদয়ের স্পন্দন তালহারাধীর। স্থির চারটে চোখের দৃষ্টি ভয়ে, সন্দেহে, উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। উভয়ে উভয়কে ভাবছে খুনি। চোখে চোখ রেখে উভয়ে একটা আক্রমণের জন্য প্রতীক্ষা করতে থাকে। কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকেই আক্রমণ এলো না। এবার দুজনের মনে একটা প্রশ্ন জাগল, হিন্দু না মুসলমান? এ প্রশ্নের উত্তর পেলেই হয়তো মারাত্মক পরিণতিটা দেখা দেবে। তাই সাহস করছে না কেউ কাউকে সে কথা জিজ্ঞেস করতে। প্রাণভীত দুটি প্রাণী পালাতেও পারছে না। ছুরি হাতে আততায়ী ঝাঁপিয়ে পড়ার ভয়ে। অনেকক্ষণ এই সন্দিহান ও অস্বস্তিকর অবস্থায় দুজনেই অধৈর্য হয়ে পড়ে। একজন শেষ অবধি প্রশ্ন করে ফেলে, হিন্দু না মুসলমান? আগে তুমি কও। পরিচয় স্বীকার করতে উভয়েই নারাজ। সন্দেহের দোলায় তাদের মন দুলছে। প্রথম প্রশ্নটা চাপা পড়ে। অন্য কথা আসে। একজন জিজ্ঞেস করে, বাড়ি কোনখানে? বুড়িগঙ্গার হেই পারে, সুবুইডায়। তোমার? চাষারা, নারায়ণগঞ্জের কাছে। কি কাম করো? নাও আছে আমার, নায়ের মাঝি। তুমি? নারায়ণগঞ্জের সুতাকলে কাম করি। আবার চুপচাপ। অলক্ষ্যে অন্ধকারের মধ্যে দুজনে দুজনের চেহারাটা দেখবার চেষ্টা করে।
চেষ্টা করে উভয়ের পোশাক পরিচ্ছদটা খুঁটিয়ে দেখতে। অন্ধকার আর ডাস্টবিনটার আড়াল সেদিক থেকে অসুবিধা ঘটিয়েছে। হঠাৎ কাছাকাছি কোথাও একটা শোরগোল ওঠে। শোনা যায় দুপক্ষেরই উন্মত্ত কণ্ঠের ধ্বনি। সুতাকলের মজুর আর নাওয়ের মাঝি দুজনই সন্ত্রস্ত হয়ে একটু নড়ে চড়ে ওঠে। ধারে কাছে জ্যান লাগছে। হ, চলো এখান থেকে উঠা যাই। আরে না না, উঠো না। জানটারে দিবা নাকি? বয়ো, যেমন বইয়া রয়েছ সেই রকমই থাকো। কেন? কেন কি মরতে যাইবা নাকি তুমি? যাবো নাকি আইনদারের গলির ভেতরে পইরা থাকুম নাকি? তোমার মতলব তো ভালো মনে হইতেছে না। কোন জাতির লোক তুমি কইলা না? শেষে তোমাকে দলবল যদি ডেইকা লইয়া আহ আমারে মারণের লাইগা। এটা কেমন কথা কও তুমি? ভালো কথাই কইতেছি ভাই, বয়ো। মানুষের মন বোঝো না? সুতা মজুরের গলায় যেন কি ছিল। মাঝি একটু আশ্বস্ত হলো শুনে। তুমি চইলা গেলে আমি একলা থাকুম নাকি? শোরগোলটা মিলিয়ে গেল দূরে। আবার মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে সব। মুহূর্তগুলিও যেন কাটে মৃত্যুর প্রতীক্ষার মতো। অন্ধকার গলির মধ্যে ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা, ঘরের কথা, মা বউ ছেলে মেয়েদের কথা। তাদের কাছে কি আর তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে, না তারাই থাকবে বেঁচে? কথা নেই, বার্তা নেই। হঠাৎ কোথুকে বজ্রপাতের মতো নেমে এলো দাঙ্গা। এই হাটে বাজারে দোকানে এত হাসাহাসি, কথা কওয়া কই, আবার মুহূর্ত পরেই মারামারি, কাটাকাটি। একেবারে রক্তগঙ্গা বইয়ে দিল সব। এমনভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে? কি অভিশপ্ত জাত! সুতা মজুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। দেখা দেখি মাঝিরও একটা নিঃশ্বাস পড়ে। বিড়ি খাইবা? সুতা মজুর পকেট থেকে একটি বিড়ি বের করে বাড়িয়ে দিল মাঝির দিকে। মাঝি বিড়িটা নিয়ে অভ্যেস মতো দু একবার টিপে কানের কাছে বার কয়েক ঘুরিয়ে চেপে ধরল ঠোঁটের ফাঁকে। হালার মেজবাতিও গেছে সাইতাইয়া। আরে জ্বলবো জ্বলবো, দাও দেখিনি, আমার কাছে দাও। সুবহানাল্লাহ। এই নাও নাও, ধরাও তাড়াতাড়ি। ভূত দেখার মতো চমকে উঠল সুতা মজুর। টেপা ঠোঁটের ফাঁক থেকে পড়ে গেল বিড়িটা। একটা হালকা বাতাস এসে যেন ফু দিয়ে নিভিয়ে দিল কাঠিটা। অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল। কয়েকটা নিস্তব্ধ পল কাটে। তুমি? আমি মুসলমান। কি হয়েছে? কিছু হয় নাই, কিন্তু ওটার মধ্যে কি আছে? আরে পোলা মাইয়ার লাইগা দুটি জামা আর একখান শাড়ি। কাইলামাগো ঈদের পরব, জানো? আর কিছু নাই তো? আরে মিশা কথা কইতেছি নাকি? বিশ্বাস নয় দেও। আরে না না ভাই, দেখুম আর কি। তবে দিনকালটা দেখছো তো, বিশ্বাস করন যায়? তুমি কও। এই তো হক কথাই। ভাই, তুমি কিছু রাখো নাই তো? ভগবানের কিরা কইরা কইতে পারি, একটা সুইও নাই। পরাণটা লইয়া তখন ঘরের পোলা ফিরে যাইতে পারলে হয়। আবার দুজনে বসল পাশাপাশি। বিড়ি ধরিয়ে নীরবে বেশ মনোযোগ সহকারে দুজনে ধূমপান করল খানিকক্ষণ। আচ্ছা আচ্ছা, আমারে কইতে পারো নি এই মায়ের তৈর কাটাকুটি খেল লাইগা? দোষ তো তোমাকে ওই লিগলা গই, তারাই তো লাগাইছে হেই কিয়ের সংগ্রামের নাম কইরা। হেই সব আমি বুঝি না। আমি জিগাই মারামারি কইরা হইব কি? তোমাগো দুগা লোক মরবো, আমাগো দুগা মরবো, তাতে দেশের কি উপকারটা হইব? আরে আমি তো হেই কথাই কই, হইব আর কি? হইব আমার এই কলাটা। তুমি মরবা, আমি মরুম, আর আমাকে পোলা মাইয়াগুলি
ভিক্ষা কইরা বেড়াইবে। এই গেল সনেটে রায়টে আমার ভগ্নিপতিরে কাইটা সাইড টুকরো কইরা মারল, ফলে বইন হইল বিধবা, আর তার পোলা মাইয়ারা আইয়া পড়ল আমার ঘাড়ের উপর। কই কি আর সাধে, নেতারা হেই 7 তলার উপরে পায়ের উপর পা দিয়া হুকুম জারি কইরা বইয়া রইল, আর হালার মরতে মরলাম আমরাই। মানুষ না, আমরা যেন কুত্তার বাচ্চা হইয়া গেছি, নাইলে এমন কামড়া কামড়িটা লাগে ক্যাম্বায়। হ, আমাগো কথা ভাবে ক্যাডা? এই যে দাঙ্গা বাঁধল, অহন দানা জুটাইব কোন সুমন্দি? না ওটারে কি আর ফিরা পামু? বাদামতলির ঘাটের কোন অতলে ডুবাইয়া দিছে তারে, তার ঠিক কি? জমিদার রূপবাবুর বাড়ির নায়েব মশাই প্রত্যেক মাসে একবার কইরা আমার নায়ে যাইতো নৈরার স্তরে কাছারি করতে। বাবুর হাত যেন হজরতের হাত, বকশিস দিত 5, নায়ের কেরায়া দিত 5, এখনে 10টা টাকা। তাই আমার মাসের খোরাকি জুটাই তো এই বাবু। আর কি হিন্দু বাবু আইব আমার নায়ে? সুতামজুর কি বলতে গিয়ে থেমে গেল। একসঙ্গে অনেকগুলি ভারী বুটের শব্দ শোনা যায়। শব্দটা যেন বড় রাস্তা থেকে গলির অন্দরের দিকেই এগিয়ে আসছে, সে বিষয়ে আর সন্দেহ নেই। শঙ্কিত জিজ্ঞাসা নিয়ে উভয়ে চোখাচোখি করে। কি করব? কিন্তু জামু কোন দিকে? শহরের রাস্তাঘাট তো ভালো চিনি না। চলো চলো, যেদিকে হোক চলো, মিশামিশি পুলিশের মাইর খামু না। ওই ঢ্যামনাগো বিশ্বাস নাই। হ, ঠিক কথাই কইছ। কোন দিকে যাইবা কও? আইয়া তো পড়ল। এই দিকে চলো। কোনো গতিকে যদি একবার ওই বাদামতলির ঘাটে গিয়ে উঠতে পারি, তাইলে আর ডর নাই। মাথা নিচু করে মোড়টা পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে তারা ছুটল। সোজা এসে উঠল একেবারে পাটুয়াটুলি রোডে। নিস্তব্ধ রাস্তা ইলেকট্রিকের আলোয় ফুটফুট করছে। দুইজনেই একবার থমকে দাঁড়ালো। ঘাপটি মেরে নেই তো কেউ, কিন্তু দেরি করারও উপায় নেই। রাস্তার এমোড় ওমোড় একবার দেখে নিয়ে ছুটল সোজা পশ্চিম দিকে। খানিকটা এগিয়ে এমন সময় তাদের পিছনে শব্দ উঠল ঘোড়ার খুরের। তাকিয়ে দেখল অনেকটা দূরে একজন অশ্বারোহী এদিকেই আসছে। ভাববার সময় নেই। বা পাশে মেথর যাতায়াতের সরু গলির মধ্যে আত্মগোপন করল তারা। একটু পরেই ইংরেজ অশ্বারোহী রিভলভার হাতে তীব্র বেগে বেরিয়ে গেল তাদের বুকের মধ্যে অশ্বক্ষুরধ্বনি তুলে দিয়ে। শব্দ যখন চলে গেল অনেক দূরে, উকি ঝুঁকি মারতে মারতে আবার তারা বেরুল। রাস্তার ধার ঘেঁষে সন্ত্রস্ত দ্রুত গতিতে এগিয়ে চলে তারা। কিনারে কিনারে চলো। এই খাড়াও খাড়াও খাড়াও। কি হইল? এদিকে আসো। ও এদিকে দেখো, এদিকে দেখো। ওই যে ওইটা হইল ইসলামপুর ফাঁড়ি। আর একটু আগাইগা গেলে ফাঁড়ির কাছে এই বাইর দিকে যে গলি গেছে, এই পথে যাইতে হইব আমাদের বাদামতলির ঘাট। তবে তাই কইতাছি, তুমি থাহো। ঘাটে গিয়া তোমার বিশেষ কাম হইব না। এটা হিন্দু গো আস্তানা, আর ইসলামপুর হইল মুসলমান গো। খাইল সইকালে ওইটাই বাড়ি যাইবে গা। আর তুমি? আমি যাই গা। আমি পারুম না ভাই থাকতে। আইজ 8 দিন ঘরের খবর জানি না। কি হইল না হইল আল্লাহ জানে। কোন রকম কইরা ওই গলিতে ঢুকতে পারলেই হলো। নৌকা না পাই সাঁতরাইয়াই পার হয়ে দেবো বুড়ি গঙ্গা। আরে না না মিয়া, করো কি? কেমনে যাইবা তুমি? হ্যাঁ, ধৈর না ভাই, ধৈর না, সাইরা দেও। বোঝো না তুমি, কালিদ পোলা মাইগারা সবাই চান দেখছে। কত আশা কইরা রয়েছে তারা নতুন জামা পিনবো, বাপজানের কুলে চড়বো। বিবি চোখের জলে বুক ফাঁসাইতেছে। পারুম না ভাই, পারুম না, মনটা কেমন করতেছে। যদি তুমি ধইরা ফেলায়? পারবো না ভাই ধরতে, ডরাইও না। এইখান থেকে উঠছ না যেন। যাই, ভুলুম না ভাই এই রাত্রের কথা। নসিবে থাকলে আবার তোমার লগে মোলাকাত হইব। আদাব। আমি ভুলুম না ভাই, আদাব। ভগবান মাঝি যেন বিপদে না পড়ে।
মুহূর্তগুলি কাটে রুদ্ধ নিঃশ্বাসে। অনেকক্ষণ তো হলো, মাঝি বোধ হয় এতক্ষণে চলে গেছে। আহা, পোলামাইয়ার কত আশা, নতুন জামা পরবে, আনন্দ করে পড়বে। বেচারা বাপজানের পরাণ তো। সোহাগে আর কান্নায় বিপি ভেঙে পড়বে মিয়া সাহেবের বুকে। মরণের মুখ থেকে তুমি বাইচে আইছ? সুতা মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল। আর মাঝি তখন কি করবে? মাঝি তখন ধক করে উঠল সুতা মজুরের বুক। বুট পায়ে কারা যেন ছুটোছুটি করছে, কি যেন বলা বলি করছে চিৎকার করে। সুতা মজুর গলা বাড়িয়ে দেখল পুলিশ অফিসার রিভলভার হাতে রাস্তার উপর লাফিয়ে পড়ল। সমস্ত অঞ্চলটার নৈশ নিস্তব্ধতাকে কাঁপিয়ে দুবার গর্জে উঠল অফিসারের আগ্নেয়াস্ত্র। দুটো নীলচে আগুনের ঝিলিক। উত্তেজনায় সুতা মজুর হাতের একটা আঙুল কামড়ে ধরে। লাফ দিয়ে ঘোড়ায় উঠে অফিসার ছুটে গেল গলির ভিতর। ডাকুটার মরণ আর্তনাদ সে শুনতে পেয়েছে। সুতা মজুরের বিহল চোখে ভেসে উঠল মাঝির বুকের রক্তে তার পোলামাইয়ার, তার বিবির জামা শাড়ি রাঙা হয়ে উঠেছে। মাঝি বলছে, পারলাম না ভাই, আমার সাবালরা আর বিবি চোখের পানিতে ভাসবো পরবের দিনে। দুশ্মনরা আমারে সাহিত্যে দিল না তাগো কাছে, পারলাম